আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাবেতা কুকসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব সহজ উপায় চিকেন বিরিয়ানির রেসিপি, এবং তাও রাইস কুকারে। এই রেসিপিটির জন্য আমি পাকিস্তানি কক চিকেন নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লারও নিতে পারেন, এবং তার সাথে আমি রাইস কুকারের 2.5 কাপ মতো চাল দিয়েছি। দেশি মুরগি দিয়ে এটা খুব ভালো লাগবে বলে আমার মনে হয় না। এখানে আমি বেরেস্তা ভাজা তেলের 1/2 কাপ তেল নিয়েছি, এবং সেটাকে রাইস কুকারে কুক মোডে দিয়ে কিছুক্ষণের জন্য আমি গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে একটু এলাচ এবং দারচিনি দিয়ে তেলটাকে সামান্য ফ্লেভারিং করে নিব। এবং আমি আগের থেকে কিছু বেবি পটেটোস, একটুখানি হলুদ এবং মরিচ লাগিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলোকে এখানে আমরা তেলে বেশ কিছুটা সময় ধরে রাফলি 80 to 90% কুক করে নেব। কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সেম তেলটাতে আমরা 1/2 কাপ পেঁয়াজ দেব, এবং পেঁয়াজটাকে আমরা খুব সুন্দর করে ভুনে নেব ট্রান্সলুসেন্ট হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমাদের আদা বাটা, রসুন বাটা আমরা মিশিয়ে নেব। তার সাথে এখানে আমরা দিয়ে দেব হচ্ছে লবণ, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এই সব মশলাগুলো সিকোয়েন্সিয়ালি গ্র্যাজুয়ালি দিব, এবং তার সাথে আমরা খানিকটা কাঁচামরিচের টুকরা দিয়ে দিব। এতে আমাদের টেস্টটা খুব সুন্দর আসবে। মশলাগুলোকে একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে। এই মশলাটা যখন খুব সুন্দর করে কষে যাবে, তখন আমরা আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেন আছে সেই চিকেনটাকে এখানে মেশাবো। আপনারা খেয়াল করলে দেখবেন মশলাটাকে কষানোটা একটু সুন্দর করে করতে হবে, না হলে এটা আসলে টেস্ট আসবে না। চিকেনটাকে আমি ম্যারিনেট করেছিলাম খানিকটা লেবুর রস, লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে, এবং কিছুটা টক দইও আমি দিয়েছিলাম। এটাতে আপনার টেস্টটা খুব ভালো আসবে। এবার মুরগিটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে আমরা এই মশলার মধ্যে কষাতে থাকবো এবং রান্না করতে থাকবো। এই পর্যায়ে আমি আলাদা করে তেজপাতা বা কিছু দিইনি, কারণ বিরিয়ানি মশলা এগুলো দেয়া থাকে। সো আমি বিরিয়ানির মশলা থেকে জাস্ট 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদের প্রেফার যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা অ্যাড করতে পারেন। এবং মুরগিটাকে আমি আরও ভালো করে রান্না করে নেব। যখন অলমোস্ট মুরগিটা হয়ে আসবে, তখন এখানে আমি খানিকটা চিনি এবং একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এতে একটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর ক্রিমি টেস্ট আসবে আপনার চিকেনে। চিকেনটা যখন রান্না হয়ে যাবে, চিকেনগুলোকে সুন্দর করে তুলে নেবেন, এবং সেম তেলে আপনি আপনার ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে পোলাওর চাল আছে সেটাকে দিয়ে বেশ কতক্ষণ ভেজে নেবেন। 4-5 মিনিট ভাজার পরে এই যে চাল দিয়েছে তার ঠিক ডাবল পানি এখানে দেবেন, এবং তার মধ্যে হাত ভরে কিছু কাঁচামরিচ ছেড়ে দেবেন, এবং একটু লবণ অ্যাড করবেন এই পানিটাতে। লবণটা যেন একটু নোনা লাগে, তাহলে একদম পারফেক্ট লবণ হবে আপনার পোলাওটার মধ্যে। কুক করার জন্য সুন্দর করে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন। যখন পানি অলমোস্ট কমে আসবে, যে আর মনে করেন মিনিট 5-এর মধ্যেই রাইসটা হয়ে যাবে, সেই সময় আপনি আপনার সে প্রি কুকড পটেটোগুলো, যেগুলো পার্শিয়ালি কুকড, সেগুলোকে এখানে অ্যাড করে দেবেন, এবং মিনিট 5-এর জন্য হালকা করে দম হতে দিয়ে দিবেন। মিনিট 5 দম হওয়ার পরে আমরা যে মুরগিটাকে রান্না করে আলাদা করে তুলে রেখেছিলাম, আলতো হাতে চিকেনটাকে মিশিয়ে দিবেন। পটেটো অ্যান্ড চিকেন দুটাকেই খুবই কেয়ারফুলি মেশাতে হবে যাতে ভেঙে না যায়। এই পর্যায়ে আমি যে বেরেস্তা ভেজে রেখেছি বলেছিলাম, সেখান থেকে পেঁয়াজ বেরেস্তা উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেব, এবং তার সাথে ছড়িয়ে দেব কাঠবাদামের কুচি। আমি কাঠবাদামের কুচিটা দিতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় টেস্টটা বিরিয়ানিকে খুব কমপ্লিমেন্টও করে আর দেখতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন। আমার খুব বেশি একটা পছন্দ না ব্যক্তিগতভাবে, আমি এই জন্য এখানে দিইনি। এর সাথে আমি উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। শুরুতে তেলটার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে ফ্লেভারিং করেছিলাম, এবং এখানেও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটাকে উপরে ছড়িয়ে দিয়ে তারপরে যেটা করতে হবে, একদম ঢাকনা লাগিয়ে দিয়ে এই বিরিয়ানিটাকে 10 মিনিটের জন্য ওয়ার্ম মোডে দম দিয়ে দিবেন। কুক মোডে রাখার দরকার নেই, লেগে যেতে পারে। যখন রাইসটা হয়ে আসবে একদম, আসলে সেই সময় এটা অটোমেটিক্যালি কুক থেকে ওয়ার্ম মোডে চলে যাবে। সো ওয়ার্ম মোডে অথবা কুক মোডে যদি থাকে, সেভাবে আপনি জাস্ট 10 মিনিট এটাকে দম দিয়ে রাখবেন। এবং ঢাকনা তোলার পরে আপনি নিজেই বুঝবেন যে খুব চমৎকার একটা স্মেল আসছে। খেয়াল করলে দেখবেন বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে এবং একটা খুব ভালো টেস্ট আসছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। বাসার চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।